SCTV বাংলা। ওয়াকাফের জমিতে আছে, এদের ওই জন্য বুকে যন্ত্রণা। ওই ফিয়ার হাকিম এই চোরটা আমাদের ওয়াকাফের জমি লুটে খাচ্ছে। ক্যাবিনেটের অনেক মন্ত্রী আমাদের কোটি কোটি টাকার সম্পত্তির উপরে এরা দখল করে খাচ্ছে, সেই জন্য এদের বুকের যন্ত্রণা। বোঝা গেল? শুধু তাই নয়, বিজেপি খারাপ, নিশ্চয়ই খারাপ। কি আছে? কেমিস্ট্রিকে ওই অফিসটা আমার বাপের জমিতে আছে। যে সকল ভাইরা এখনো বলছেন দিদি আমাদের পাশে আছে, ভেবে দেখুন, আমাদেরকে বললো কি ওয়াকাফের জন্য আন্দোলন করতে হবে না, আমি আছি। কিন্তু 2016 সাল থেকে আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী তৃণমূলের লোকেরাই বলে বিজেপি খারাপ, বিজেপি খারাপ। বলে না? বলে না? বলে তো। সেই বিজেপিকে আমাদের ওয়াকাফ সম্পত্তির উপরে পার্টি অফিস তৈরি করে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। কি বলেছিলেন যখন মমতা ব্যানার্জি বলেছিল যে এসআইআর, তার আগে ওয়াকাফ, তার আগে সিএ এনআরসি, মমতা ব্যানার্জি প্রত্যেকটাই বলেছিল সেই 2021 সালে, তার আগে, যে আমার রাজ্যে সিএনআরসি হতে দেব না। মমতা ব্যানার্জি বলেছিল না? বলেনি? বলেছিল। তখন আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছিল এই বাংলার মানুষ মমতা ব্যানার্জি চিটিংবাজ, এর কথা বিশ্বাস করবে না, বলেছিল। তখন কিছু তৃণমূলের নেতারা বলছিলেন আব্বাস সিদ্দিকী ফালতু কথা বলছে, দিদি আমাদের আপন। সিএর সময় মমতা ব্যানার্জিকে আমাদের পাশে থেকেছে, ধোঁকা দিয়েছে না? দেয়নি? দিয়েছে। ওয়াকাফের নিয়ে যখন বলছিল আব্বাস সিদ্দিকী বলতো মসজিদ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বলেছিল না? বলেনি? কথা বলেন। 2021 সাল থেকে তার লড়াই, কর্মস্থান বেরিয়ে যাচ্ছে, মাদ্রাসা বেরিয়ে যাচ্ছে। তখন তৃণমূলের নেতারা আব্বাস সিদ্দিকীকে দালাল বলেছিল, বলেছিল না? বলেনি? আব্বাস সিদ্দিকী তখন বলেছিল খবরদার মমতা ব্যানার্জি, এ তোমাদের পাশে থাকবে না, এ ঠিক সময় তোমাদেরকে বিপদে ফেলবে। তখন আপনারা তার কথা বিশ্বাস করেননি। আবার এসআইআর এর সময় টোটাল ভারতবর্ষে যখন এসআইআর হবে আওয়াজ উঠলো, মমতা ব্যানার্জি এবং আপনার দলের যারা তৃণমূলের নেতা আছে এরা পাড়ায় পাড়ায় বলে উঠলো কি এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব না। আমি বেঁচে থাকতে, কে বলেছিল? মমতা ব্যানার্জি, তার নেতারা, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এখানে প্রশাসনের লোকেরা আছে, আপনারাও আছে। এসআইআর চালু হয়েছে না? হয়নি? তার তৃণমূলের সরকার মরে গেছে না বেঁচে আছে? প্রশ্নটা আপনাদেরকে করতে হবে। এসআইআর চালু হলো, এসআইআর এর সময় নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিলেন যে মমতা ব্যানার্জির কথা নিও না, এ ধাপ্পাবাজ, এ চিটিংবাজ। আপনারা বিশ্বাস করেননি। বাংলার মানুষকে মমতা ব্যানার্জি কি ধোঁকা দিল। এদিকে বলছে এসআইআর কান থেকে 200 কোটি টাকার বেশি খরচ করছে যাতে এসআইআর করা যায়। সরকারের হাজার হাজার কর্মচারী দিয়েছে যাতে এসআইআর করা যায়। এসআইআর হলো না? হলো না? এখন কি আব্বাস সিদ্দিকীর কথা মনে পড়ছে না? পড়েনি? বলুন। এরপরেও কি আপনারা এত কিছু দেখার পরেও আপনারা কি মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করবেন? করুন, করুন, তাহলে আর কিছু করার নেই। আজকে একবার আপনারা ভেবে দেখেন পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়েছে। আপনার পাড়ায়, আমার পাড়ায়, এই এলাকায় তুষারদা বলছিলেন একটা নতুন স্কুল তৈরি হয়েছে। হয়েছে? শুধু তাই নয়, স্কুল তো হয়নি, সাথে সাথে কি হয়েছে জানেন? 20,000-এর কাছাকাছি স্কুল বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি সরকার স্কুল বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করলো এটাও ভাবতে হবে। এই জন্যই বন্ধ করলো, এই আকুভাগের ছেলেরা যদি স্কুলে যায় পড়াশোনা করবে, পড়াশোনা করে তারা তো ভাববে, হিসাব করতে শিখবে। কি হিসাব করবে? এই আকুভাগের ঢালাই রাস্তাটা 6 ফুট ছিল, 5 ফুট কি করে হলো? কোল দালাল পয়সাটা খেলো। ঠিক বলছি না ভুল বলছি? ঘর দুয়ার নামে 1,25,000 এসেছে, 1,10,000 হলো কি করে? কোল দালাল পয়সাটা খেলো। তারা সোশ্যাল মিডিয়া ঘাঁটবে, হিসাব করবে না? করবে না? তাই স্কুল করতে দেওয়া যাবে না। এদেরকে একটা কাজ করো, মদের আড্ডা তৈরি করে দাও, মদের দোকান তৈরি করে দাও। এখনো পর্যন্ত একটা স্কুল তৈরি করেনি, হাজার হাজার মদের দোকান তৈরি করে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। এবার আপনি বলবেন, মায়েরা মাইকে শুনছে, মায়েরা বলবে কেন আমার দিদি 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে,
বলবো না? মায়েদেরকে বলছি, মা হ্যাঁ শুনুন মা, আপনাকে আপনার দিদি 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর আপনার ছেলেকে কাজ দেয়নি, 20 টাকার মদের পাউচ দিয়েছে। সে মদ খেয়ে এসে গ্রামে এসে আপনার বাড়িতে এসে অশান্তি করছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার ছেলেটাকে কাজ দেয়নি, ওই নেতাদের কাছে যাচ্ছে, মদ খাইয়ে দিয়ে গুন্ডাগিরি করিয়ে মারপিট করাচ্ছে, তারপরে বিধায়ক বাগনান থানাকে বলিয়ে অ্যারেস্ট করিয়ে জেলে পুরে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এটা হচ্ছে না হয়নি? শুধু তাই নয়, মাকে 1000 টাকা দিচ্ছে, আর মায়ের বাচ্চাটা ফুটফুটে বাচ্চাটা পড়াশোনা করে স্কুলে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে, তাকে এই তৃণমূলের সরকারের গুন্ডারা ধর্ষণ করে খুন করে দিচ্ছে, যেমন আমার তিলোত্তমা বোনকে করে দিল। করলো না? করলো না? মাকে 1000 টাকা দিচ্ছে, মায়ের ফুটফুটে বাচ্চা তামান। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এসসিটিভি বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।